বাড়ির দোতলায় ডাক্তারবাবুদের টবে একটা ছোট শেফালি ফুলের গাছ আছে। সেই গাছ থেকে এখন প্রতিদিন সকালবেলায় তাতাই বাবুদের সিঁড়িতে দু একটা করে ফুল টুপটাপ ঝরে পড়ে। পরে বোলপুর যাওয়ার পর আমি লীলা মজুমদারের হলদে পাখির পালক পড়েছিলাম, আর ওই গল্পে ঝগড়োর বাড়ি ছিল দুমকায়। আজ রাতের মধ্যে তুই ওই হার ফেরত দিবি, না হলে কাল সকালে আমি পুলিশ ডাকবেন না বাবু, সত্যি বলছি আমি হার নিইনি। এই সময় শিমুলার পলাশ ফোটে দিদুমনি। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে হৈমন্তিক সন্ধ্যার শুভেচ্ছা। আমি প্রিয়ম, আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই প্রয়াসমের 8th অ্যানুয়াল কালচারাল ফেস্টিভ্যাল প্রতিদিন প্রয়াসম প্রণামের দ্বাদশ দিনে। আগামী এক মাস ব্যাপী প্রতিদিন আমরা আপনাদের সামনে উপস্থিত থাকব বিভিন্ন রকম অনুষ্ঠানের ডালি নিয়ে। প্রতিবারের মতো এবারও আমরা সিভিএনএন চ্যানেল প্রতিটি সন্ধ্যার বিভিন্ন অনুষ্ঠানের কিছু মুহূর্ত নিয়ে উপস্থিত থাকব আপনাদের মনোরঞ্জনের জন্য। চলুন তাহলে চোখ রাখি আজকে অর্থাৎ দ্বাদশ সন্ধ্যায়। আজকের সন্ধ্যার মূল আকর্ষণ ঝালাপালা গোষ্ঠীর নাটক লীলার বন্ধু। চলুন তাহলে দেখে নিই কেমন ছিল আজকের সন্ধ্যা। লীলার বন্ধু। এই ছবিটা দেখেছি, এই দেখো। ভারী মজার মজার, আর এখন বুঝতে পারি ভীষণ সুন্দর ছবি আঁকতো সিদ্ধা। আমাদের বাড়ির পিছনে একটা বড় কালো তক্তার উপর ছবি আঁকতো, কিরকম আলপনার মতো ছবি। কাপড়ে মাটির মধ্যে দিয়ে জল গিয়ে গিয়ে তৈরি হয়েছে ওই ঘর। উঁচু উঁচু সব খাঁজ দিয়ে জিলিপির রসে জিভে ফোসকা ফেললাম, পেঁজি আর সাদা ইঁদুর পুষ্প বলে বায়না ধরলাম, খেলনা কিনলাম, চুড়ি কিনলাম, আর কত কি যে খেলাম। কি যে মজা হয়েছিল সেদিন। তখন তো আর জানতাম না যে বাড়ি এসে সব কিরকম পাল্টে যাবে। আপনারা দেখছিলেন সিভিএনএন প্রেজেন্টস highlights from the 12th day of the festival প্রতিদিন প্রয়াসম প্রণাম. We will be back tomorrow with another highlights videos. Until then, stay tuned and subscribe to our channel. Thank you.